সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা তো বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দলের দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছে। এই ইউনো ওসি এসপি ডিসিরা তো হাসিনার আকাম কুকামের সহযোগী ছিলেন। কাজী হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদেরকে ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। কত বড় দুঃসাহস, এখনো তারা আওয়াজ দিচ্ছে। এবং সবচেয়ে আরো আমাদের দুর্ভাগ্য, এই গণ আন্দোলনের আমরা যারা অংশীদার নেতা, স্পিরিটকে ধারণের কথা বলছি, তারা অনেকেই আমাদের রাজনৈতিক স্বার্থে দল ভারী করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করছি। পরিষ্কারভাবেই আমরা বলবো বন্ধুগণ আপনাদেরকে, কে ভালো করছে কে খারাপ করছে, আপনার তো দুইটা চোখ আছে, আপনার বিবেক আছে, আপনি যাচাই করেন। আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদেরকে আপনারা ক্ষমা করেন না। কামিং পাওয়ার পার্টি ওনারা হেনাদের সাথে খাতিল করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। প্রধান তারেক রহমানই তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ, আমরা যাবো কিনা আমরা জানি না। তাহলে অন্যরা কিভাবে বলে? এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে এইরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আজকে আমরা রাজনীতিবিদদের করা আন্দোলনের আগে কি এটা লেখা ছিল? এই সরকারের কাজ ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই যে দুর্বৃত্তায়িত রাজনীতিগত 50 বছরে আপনার দুর্নীতিবাজ লুটেরা মাফিয়ারা রাজনীতিকে যেভাবে গ্রাস করেছে, আজকে ডাকসু চাকসু জাকসু সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন। ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন কিভাবে করা যায়, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান। এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে। ইতিহাসের সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে নির্বাচনে অংশ নেবে। এবং জাতীয় নির্বাচনের আগে, যেহেতু স্থানীয় নির্বাচন এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছে, এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নৈরাজ্যের পেছনে আরো একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা। সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনগুলো হয়। কারণ স্থানীয় নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সরকারকে সহযোগিতা করতে আলাপ আলোচনা করুন। সব দল যেন স্থানীয় নির্বাচনের প্রশ্নে একমত হয়। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তারপরে জাতীয়। এটাকে যদি বিচারের মুখোমুখি করা না যায় তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না। পরিষ্কারভাবে আমরা সরকারকে বলছি, আপনারা ভারতের সাথে শক্তভাবে দেন দরবার করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে ফাঁসিবাদের পরিণতি এই। শেখ হাসিনার নির্দেশে গুলি হয়েছে, শেখ হাসিনার কোনো ক্ষমা নাই। দুঃখজনক, আপনারা জানেন কিনা জানি না, ওবায়দুল কাদের নাকি 3.5 মাস এই দেশে ছিল। অথচ আমরা টেরই পেলাম না। অনেক ক্ষেত্রে বিপ্লবের পরে সবকিছু আইন, সংবিধান, নিয়ম নীতি দিয়ে হয় না। আমরা বলেছিলাম যে যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, গুম খুন হামলা মামলা, সবগুলোকে গ্রেপ্তার করে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার দেওয়া দরকার ছিল।